আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বরাবরের মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। অবশ্যই আপনারা একটু কন্টিনিউ করবেন। ফার্স্ট অফ অল, রাইট নাও আমার কিছু সাবস্ক্রাইবার তারা বলতেছে যে ভাই আমার ঈদের পরে ফ্লাইট, এজেন্ট বলছে ঈদের পরে ফ্লাইট দেবে। এখন কিভাবে সম্ভব? কলিং ভিসাতে বন্ধ। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে কিভাবে তারা ফ্লাইট দেবে এবং কোন কোন ভিসার উপরে তারা ফ্লাইট দেবে। আমার কিছু সাবস্ক্রাইবার তারা বলছে যে ভাই আমার প্রফেশনাল ভিসায় আমাকে ফ্লাইট দেবে, আমাদেরকে মালয়েশিয়া নিয়ে যাবে। এখন আমরা এই কোম্পানির মাধ্যমে যাচ্ছি, এই কোম্পানিটা একটু দেখে দেন। আসলে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আসলে প্রফেশনাল ভিসায় আপনারা যদি মালয়েশিয়াতে আসেন আপনাদের কি কি সমস্যা হতে পারে এবং কোন কোন অসুবিধার মাঝে আপনারা পড়তে পারেন, এবং কোম্পানির বিষয়টা প্রপারলি একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। অবশ্যই আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন প্রফেশনাল বিষয়, রাইট নাও দালাল বলছে ঈদের পরে আপনাদেরকে ফ্লাইট দিবে, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা একটু কন্টিনিউ করবেন। ফার্স্ট অফ অল, প্রফেশনাল ভিসা। প্রফেশনাল ভিসা আপনারা অলরেডি ধারণা অলরেডি আপনারা জানেন যে আসলে প্রফেশনাল ভিসা কি। প্রফেশনাল ভিসা হচ্ছে আপনি একজন দক্ষ কর্মী, মালয়েশিয়াতে আসতেছেন কাজের জন্য এবং ওই কোম্পানি আপনাকে নিয়ে আসতেছে। এইটা হচ্ছে প্রফেশনাল ভিসার কাজ। কোম্পানি আপনাকে স্পন্সর করছে, আপনি একজন দক্ষ লোক। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন হলো, রাইট নাও বাংলাদেশ থেকে আমার কিছু সাবস্ক্রাইবার যারা বলতেছেন যে ভাই ঈদের পরে আমার ফ্লাইট, আসলে দালাল বলছে আমি ঈদের পরে মালয়েশিয়াতে যাব। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার যে কোম্পানিতে পাঠাইবে এই কোম্পানি কিন্তু বেশি একটা ভালো হওয়ার সম্ভাবনা নাই। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ যে কোম্পানিতে দালাল আপনাদের বাংলাদেশিতে পাঠাইবে এই জায়গাও মনে করেন যে যে কোম্পানিতে পাঠাইবে এই কোম্পানিও একটা দালাল অথবা এজেন্সির মাধ্যম। আশা করি আপনারা বুঝতে পারছেন। মানে মালয়েশিয়া এবং বাংলাদেশের দালালদের একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে তারা কাজ করে এবং প্রফেশনাল ভিসায় এই লিঙ্কেই আপনাদেরকে মালয়েশিয়াতে পাঠাবে। এরপরে মালয়েশিয়াতে আনার পর যে কোম্পানি কথা বলছে এই কোম্পানি কিন্তু আপনার ওখানে কাজ করাবে না, আপনাদেরকে ভিসা সব কিছু দিয়ে অন্য কোনো কোম্পানিতে বলবে যে কাজ করার জন্য, অথবা ভালো কোনো জায়গায় আপনাদেরকে কোনো সাইডে দিয়ে দেবে কাজ করার জন্য। এরপরে আপনি একা একা কাজ করবেন অথবা কাজের জন্য একটা প্রসেসিং তৈরি করে দিবে। এইটা হচ্ছে মেন বিষয়। এখন আপনারা বলতে পারেন যে ভাই তাহলে কি আসা ভালো হবে না, অথবা আসা ঠিক হবে কিনা, না আসলে তো টাকা পয়সা মার যাবে। সেই ক্ষেত্রে যারা কিনা এই ভয়টা করতেছেন যে ভাই যাওয়ার পর কোম্পানি যদি ভালো না হয় অথবা যদি কাজ না করতে পারি সেই ক্ষেত্রে টাকা পয়সা মার যাওয়ার একটা সম্ভাবনা আছে এখন যদি মালয়েশিয়াতে না যাই, আমি আপনাদেরকে বলবো আপনারা নিজ গতিতে কাজ করবেন, যাচাই বাছাই করবেন, তারপরে একটু দেখে শুনে তারপরে আসার চেষ্টা করবেন। আর প্রফেশনাল আসার পরেই যে আসলে আপনি কাজ কাম পাই যাবেন অথবা ভালো কাজ ভালো ইনকাম করতে পারবেন, ব্যাপারটা এরকম না। আপনার যদি লাক ভালো হয়, কপাল যদি ভালো হয়, এই জায়গায় আসার পর ভালো একটা কোম্পানি ওয়েতে দেখা যাবে যে আপনার সাইড সুইডে যদি ভালো কোনো কোম্পানি পেছে যায় কপালে, তাহলে আপনি কাজ কাম করতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন। এবং দালালরা যে বলে যেটা যে 100% ভালো হবে অথবা মালয়েশিয়াতে গেলেই কাজ কাম হবে, ব্যাপারটা আসলে এরকম না, খানিকটা দুঃস্বপ্নের মতো আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা, যে আপনি মালয়েশিয়াতে আসবেন প্রফেশনাল বিষয়, আসার পরে যে লাখ লাখ টাকা ইনকাম করে ফেলবেন, ব্যাপারটা এরকম না। আপনাকে ধৈর্য ধরতে হবে। এরপরে যদি কপাল ভালো হয়, আপনার যদি ভালো থাকার জায়গা হয়ে যায়, ভালো কোম্পানি যদি পাই যান আপনি, তাহলেই ভালো টাকা ইনকাম করা সম্ভব। যেসব ফ্যাক্টরিতে আপনার ডিউটি ভালো, ওভার টাইম ভালো হয়, কাজের গ্রোথ বেশি, সেখানে আপনার ইনকামও বেশি, বেতনও বেশি, টাকা আপনি বেশি বাড়ি পাঠাইতে পারবেন। এটা হচ্ছে মেন বিষয়। এখন কথা হলো, প্রফেশনাল বিষয় অনেকেরই কিন্তু ফ্লাইট দিচ্ছে দালাল, এজেন্সিও কিন্তু এজেন্সিও কিন্তু ফ্লাইট দিচ্ছে। এখন মেন কথা হলো, বর্তমানে প্রফেশনাল বিষয় মালয়েশিয়াতে আপনাদেরকে পাঠাবে, কিন্তু বাংলাদেশে যেমন এক এজেন্সি আছে এবং দালাল আছে, মালয়েশিয়াতেও এরকম এজেন্সি এবং দালাল আছে, তাদের মাধ্যম করেই কিন্তু আপনাদেরকে পাঠাবে। এরপরে কেউ হয়তো এজেন্সির আন্ডারেও থেকে যেতে পারে অথবা এই এজেন্সির আন্ডারেও কাজ করে রাখতে পারে, অনেকেরই আবার কোম্পানির। তবে এই জায়গা ম্যাক্সিমামই এজেন্টের আন্ডারে কাজ করা লাগতে পারে, মেবি, বেশিরভাগ সম্ভাবনা। এখন যারা আসবেন, যাদের আসলে টাকা পয়সা জমা দিয়ে হয়ে গেছে, তাদের তো কিছু করার নাই, মালয়েশিয়াতে যে কোনো শর্তেই আসতে হবে। আপনারা আসেন, দেখাশোনা দেখেন, ভালো লাগলে ভালো কথা, এরপরে যদি না হয় তাহলে অন্য কোনো পথ এবং অবলম্বন করতে হবে, এটাই। আর মালয়েশিয়াতে প্রফেশনাল পেশা যারা আসে ম্যাক্সিমাম সময় তারা অবৈধ হয়ে যায়, অন্য যা কাজকাম করে, পরবর্তী সময় সরকার সুযোগ দিলে তারা এই সুযোগটা গ্রহণ করে এবং বৈধতা পায় মালয়েশিয়াতে। এটা হচ্ছে মেন বাস্তবতা। সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে যে
প্রফেশনাল বিষয়ে মালয়েশিয়াতে আসবেন যে কোম্পানিতে, এই কোম্পানিতে কাজ পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। এজেন্সি এবং দালাল মিলে আপনাদেরকে অন্য জায়গায় কাজ দেবে। সেই জায়গায় যদি কাজ কাম ভালো হয় আলহামদুলিল্লাহ, আর যদি ভালো না হয় তাহলে কিন্তু একটু সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। আশা করি বুঝতে পারছেন। আসার সময় যাচাই বাছাই করে তারপরে আসবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।